ম্যাচে তখন একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। যে কোনো মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা। ওই আক্রমণ ঢেউয়ের মধ্যেই যোগ করার সময়ের তৃতীয় মিনিটে ৯৩তম বা প্রান্ত দিয়ে বল নিয়ে সিঙ্গাপুর বক্সের মধ্যে ঢুকে গেলেন মোহাম্মদ ফাহিম। সঙ্গে থাকা সিঙ্গাপুর ডিফেন্ডার ইরফান নাজিব যখন বুঝলেন আর একটু সময় দিলে বল গোলমুখে চলে যাবে, প্রথমে পেছন থেকে হাত দিয়ে টানলেন, এরপর সামনে পা বাড়িয়ে ফাউল করে ফেলে দিলেন ফাহিমকে। বক্সের ভেতরে এমন ফাউলের ক্ষেত্রে রেফারি সরাসরি পেনাল্টি কিকের বাঁশি বাজান, কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের রেফারি সেটা এড়িয়ে গেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে বলে রেফারির ওই সিদ্ধান্ত হয়ে উঠেছে বড় প্রসঙ্গ। রেফারি কেন পেনাল্টি দেননি এ বিষয়ে বাংলাদেশ কোচই বা কি মনে করেন? ম্যাচের পর সংবাদ সম্মেলনে বক্সে ফাহিমের ফাউলের সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে। এ বিষয়ে কাবরেরা বলেন, ফাহিমের ওপর যে ফাউলটা হয়েছে পেনাল্টিটা আমি দেখিনি, তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরোদমে আক্রমণে আছি, ফুল প্রেসারে খেলছিলাম। প্রথম গোলটা করার পর যদি পেনাল্টিটা হতো ২-২ হতো। আমি যদি ভুল না করে থাকি ম্যাচটা অন্তত ২-২ শেষ করার সুযোগ আসত। কেন পেনাল্টি হয়নি আমি জানি না। ওই সময় আসলে ঠিক কি ঘটেছিল আর পুরো ম্যাচে রেফারিং নিয়ে বাংলাদেশ দলের কোচ কি বলবেন, এমন জিজ্ঞাসায় কাবরেরা উত্তর, বদলি নিয়ে কিছু একটা ঘটেছিল যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারিনি। আমার মনে হয় তারা হয়তো সময় নষ্ট করার চেষ্টা করছিল, যা স্বাভাবিক। আমি সেটা নিয়ে সমালোচনাও করছি না, তবে রেফারিরা চাইলে হয়তো সময় ক্ষেপণের ওই পরিস্থিতি আগেভাগেই থামাতে পারতেন, যাতে ম্যাচের গতি আটকে না যায়। এর বাইরে পেনাল্টি নিয়ে আবার যেটা বলার আছে আমি দেখিনি, তবে আমার মনে হয় পেনাল্টি হয়েছিল, বক্সের ভেতরেই ঘটেছিল।